পদ্মাপাড়ে অব্যাহত নৈরাজ্যের পরিস্থিতি। দিন কয়েক আগেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি। অবাধে চলেছে ভাঙচুর, লুটপাট। আর বাংলাদেশের এই পরিস্থিতির সমালোচনা করেছেন এপারের লেখক গৌতম রায়। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভবনে মৌলবাদীদের তাণ্ডব দেখে হতাশা ঝরে পড়েছে তাঁর গলা থেকে। অশান্ত বাংলাদেশ। দিন কয়েক আগেই সে দেশের রাজধানী ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে ভাঙচুর চালানো হয়েছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়ামে। বাংলাদেশের চরম নৈরাজ্য। সর্বত্রই সমালোচনার মুখে পড়েছে ইউনূস সরকার। সে দেশের সাম্প্রতিক পরিস্থিতি দেখে মন খারাপ এদেশের বিশিষ্টজনেদেরও। তাদের মধ্যে অন্যতম লেখক গৌতম রায়। এ বাংলাদেশ কখনো দেখতে চাননি তিনি। ইতিহাসকে ভুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। আজকে বাংলাদেশে আপনি কোনো পত্র পত্রিকায় খন্দকার মোস্তাক, যে খুনি বঙ্গবন্ধুকে হত্যার পর সে দেশের রাষ্ট্রপতির চেয়ারটাকে দখল করেছিলেন, তার নিন্দে করে কোনো শব্দ লিখতে পারবেন না। একসময় বহুবার গিয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভবনে। মনের মধ্যে জমে সেসব স্মৃতি। নিমেষে সেই স্মৃতি ধূলিসাৎ হয়ে গেল, তা মেনে নিতে পারছেন না লেখক। সেই বাড়িটি তো সাহস করেনি জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকেরা সেই বাড়িটিকে কোনোভাবে ধ্বংস করবার। শেখ হাসিনা ৮০ দশকের শুরুতে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পর ধীরে ধীরে ওটা একটি জাদুঘরে পরিণত করেন। এইভাবে সেটাকে আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ওটাকে একটা জাদুঘরে রূপান্তরিত করেন। বাংলাদেশবাসীর কাছে বঙ্গবন্ধুর বাড়িকে ইতিহাস হিসেবে সংরক্ষিত রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। ৩২ নম্বরের ধ্বংসস্তূপ থেকে এখন দীর্ঘশ্বাস ফেলছে ইতিহাস। মৌলবাদীদের তাণ্ডবে চিরতরে মুছে গিয়েছে বঙ্গবন্ধুর রক্তের চিহ্ন। এসব দেখে হতাশ লেখক। তাকে যখন ব্রাশ ফায়ারটা করে, তিনি তো তার ঘর থেকে বেরিয়েই ছিল সিঁড়িটা। এই মুহূর্তে তাকে ব্রাশ ফায়ার করে, উনি তখন সিঁড়িতেই পড়ে যান, সেখানেই তার মৃত্যু হয়। এবং সিঁড়ির শেষ দিকটায়, মানে ওঠবার দিকের কয়েকটা সিঁড়িতে তার রক্ত পড়েছিল। সেটাই পরবর্তীকালে সংরক্ষিত করা হয়। সেগুলো তো সব শেষ। শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, মৌলবাদীদের তাণ্ডব থেকে রক্ষা পায়নি ৫ নম্বর সরণির হাসিনার সুধা ভবনও। সেই ঘটনার সমালোচনা করেছেন লেখক। ৩২ নম্বরের বাড়িটি ধ্বংস করেনি ৫ নম্বর সড়কে, ধানমন্ডি ৫ নম্বর সড়কে সুধা মিয়া, অর্থাৎ ওয়াজেদ মিয়া, শেখ হাসিনার স্বামী, ওনার ডাক নাম ছিল সুধা মিয়ার নামে ওই বাড়িটির নাম ছিল সুধা সদন, অর্থাৎ শেখ হাসিনার যে স্বামীর বাড়ি, সেটাকে পর্যন্ত ধ্বংস করা হয়েছে। সুধা মিয়া মারা গেছেন আজ অন্তত ১০ বছর প্রায় হলো আর কি। সেই বাড়িটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই বাড়িটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই বাড়ির সঙ্গে কি সম্পর্ক? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য ইউনূস সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন লেখক গৌতম রায়। গৌতম রায় ভাটপাড়ায় তিনি থাকেন, যদিও তার সঙ্গে হাসিনার সম্পর্ক ছিল বড় বোনের। তিনি আপা বলে ডাকতেন। তার সেই বাড়ি, অর্থাৎ ৩২ নম্বর ধানমন্ডির যে বাড়ি, তাকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো, তার স্মৃতিকে যেভাবে ভুলিয়ে দেওয়া হলো, তার মতে সেই ইতিহাস কিন্তু ভুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটালেও ইতিহাস কখনো মানুষ ভোলাতে পারে না। ভাটপাড়া থেকে বরুণ সেনগুপ্ত, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।